হাই। তো আজকে যাচ্ছি ব্রাইডের বাড়িতে। এই মেকআপটা ছিল আমার 30শে মে, না 30শে এপ্রিল, সরি 30শে এপ্রিলের ব্রাইড ছিল। আর ওই দিন ছিল প্রচণ্ড গরম, বাবা মানে একদম 42-43 ছাড়িয়ে গেছিলো, এইরকম গরম ছিল। আমি তো খুব ভয়তে ছিলাম যে মেকআপটা কি হবে না হবে, কেমন বসাতে পারবো কি না। প্রচণ্ড গরম ছিল, ওই জন্য টেনশনটাও বেশি ছিল। কারণ কি বলতো, যাদের একটু অয়েলি স্কিন না, তাদের গরমের সময় মেকআপ বসাতে খুবই প্রবলেম হয়। তো ওই জন্য ভাবি যেন গরমের সময় অয়েলি স্কিনে মেকআপ করতে না হয়, এটাই সব মেকআপ আর্টিস্ট আশা করি ভাবে। কারণ অয়েলি স্কিনে খুবই চাপ গরমকালে মেকআপ করাটা, আর বসানোটাও খুব টাফের ব্যাপার। আর আমি আমার ব্রাইডকে আগেই বলেছিলাম যে তুমি যেখানে বসবে সেখানে একটা অন্তত টেবিল ফ্যানের ব্যবস্থা করো, আর যেই রুমটা ঠান্ডা থাকে সেই রুমের মধ্যে একটু সাজাতে দিও, না হলে একটু প্রবলেম হয়ে যাবে, কারণ প্রচণ্ড গরম তো ওই জন্য। তো ওরা সেই মতোই ব্যবস্থা করেছিল, ঘরটা ভালোই ঠান্ডা ছিল, একটা টেবিল ফ্যানের ব্যবস্থা করে দিয়েছিল। আর আমার ব্রাইড ঘামছিল মোটামুটি, কিন্তু অতটাও না যে খুব প্রচুর ঘামে, এরকম না। তো মেকআপটা খুব সুন্দরভাবে ওর মুখে বসে গিয়েছিল, কোনো প্রবলেম হয়নি। পরে যখন বাইরেও গিয়েছিল, বাইরে গিয়েও কোনো প্রবলেম হয়নি। আমার ব্রাইডের কোনো রকম সেই রকম কোনো ইচ্ছা ছিল না, ওর ননদরা আমাকে বুক করেছিল। তো ওর ননদ আমাকে একটা লুক দেখিয়েছিল যে তুমি এই রকম টাইপের লুক যদি করতে পারলো তাহলে খুব ভালো হয়। তো আমি বললাম ঠিক আছে, আমি চেষ্টা করব ওই রকম টাইপেরই করার। তো লাস্টে দেখো আমি কেমন কি করতে পারি। ওরা বলেছিল যে সাইড করে হেয়ারটা করে একটা ফ্লাওয়ার বান করে দিতে, তো আমি সেই মতোই চেষ্টা করেছি। দেখো কতটা কি হয়েছে, তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর ওর ফেসটা খুবই সুন্দর, ওকে একটা সিম্পলের মধ্যে একটা গ্লিটার আই মেকআপ করে দিয়েছি। আর এখানে দেখো আমার সেটিং স্প্রে দিয়ে আমি এখন মেকআপটা সেট করে নিচ্ছি মুখে। এরপরেও ছিল আমার দুটো পার্টি মেকআপ, সেই দুটো পার্টি মেকআপ করে বাড়ি আসতে আসতে আমার প্রায় অনেক রাতই হয়ে গেছিলো, 10টা মতো বেজে গেছিলো। আর এনার মেকআপ আগেই শেষ হয়ে গেছিলো। ওনারা আমাকে সেইভাবে আগে বলেনি যে মেকআপ করবে বা কিছু, হয়তো গরমের জন্য টেনশনে ছিল যে মেকআপ করলে থাকবে কি না। তো তারপরে ওনারাও এদের ব্রাইডের মেকআপ দেখে পছন্দ হয়েছে, তো তারপরে ওনারাও বললো যে মেকআপ করবে। তো আমি বললাম ঠিক আছে চলে আসো। তারপরে ওই দুটো মেকআপও করে দিলাম, পার্টি মেকআপ সিম্পলের মধ্যে করেছিল। যদি ভিডিও থাকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর যদি না থাকে তাহলে ফটো শেয়ার করে দেবো। তো এখানে দেখো লিপস্টিক পরে আমার ব্রাইডকে তো খুবই সুন্দর লাগছে। তারপরে আমি হেয়ারস্টাইল কমপ্লিট করে ওকে জুয়েলারিগুলো সব পরিয়ে দিচ্ছিলাম। আর আমার ব্রাইড খুবই মিষ্টি, খুব শান্ত চুপচাপ ছিল। তারপরে লাস্টে আমার সাথে কমফোর্টেবল হয়ে গেছে, তারপরে গল্প করছিল অনেক। তো এখানে ওকে জুয়েলারি পরে দেখো কত সুন্দর লাগছে, সামনে থেকে আরও বেশি সুন্দর লাগছিল। ওকে আমি ওর কাছ থেকে শুনেছি, কিন্তু আমি রিভিউ নেওয়ার আর টাইম পাইনি, যেহেতু পরে দুটো আরও পার্টি মেকআপ ছিল। তো সামনে থেকে আরও খুব সুন্দর লাগছিল, ওর কাছে আমি শুনেছি, ও বলে হ্যাঁ খুব পছন্দ হয়েছে আমার। তো তোমাদের যদি আমার ভিডিওগুলো পছন্দ হয় প্লিজ সবাই লাইক শেয়ার একটু কমেন্ট করে দিও, তাহলে আমি আরও পরবর্তীতে আরও অনেক ভিডিও নিয়ে আসবো। তোমরা যদি তোমাদের স্পেশাল দিনটিতে আমাকে বুক করতে চাও, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই আছে ফেসবুকে। আর যদি কারো না থাকে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই দিয়ে দেবো। তো আজকের এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর এই ফাইনাল লুকটা তোমরা দেখে নাও। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখো লাস্টের দুটো পার্টি মেকআপ আমি অ্যাড করে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।